रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। ला तुदरिकुहुल अबसार व हुवा युदरिकुल अबसार व हुवल लतीफ़ुल खबीर। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ জুমাবার 3রা জমাদাল উলা 1442 হিজরি মোতাবেক 18 ডিসেম্বর 2020 মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করা হয়েছে জুমার, খতিব হচ্ছেন সম্মানিত শেখ মাহির ইবনে হামাদ আল মুআইকিলি হাফিজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হচ্ছে আল্লাহু লতীফুম বিইবাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর মহা অনুগ্রহকারী বা বড় মেহেরবান। অথবা অন্যভাবে আজকের বিষয়বস্তু বলা যেতে পারে, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আসমায়ে হুসনার একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল লতীফ। এই লতীফ নামের তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাত ও সালামের পরে সম্মানিত খতিব বলছেন কোরআনে কারীমের আয়াত, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তিনি সৃষ্টিকর্তা, মহান, তাকে কোনো দৃষ্টি আয়ত্ত করতে পারে না, তবে তিনি সমস্ত দৃষ্টি এবং সমস্ত সৃষ্টিকে তিনি আয়ত্তকারী। ওয়াহুয়া লতীফুল খবীর, এবং তিনি লতীফ এবং তিনি খবীর। তার একটি নাম আল লতীফ আর একটি নাম হচ্ছে আল খবীর। এই লতীফ এবং খবীর, খবীর যিনি সূক্ষ্ম খবর রাখেন বা ওয়াকিফ হাল। লতীফের দুইটি অর্থ রয়েছে। একটি অর্থ হচ্ছে লতীফ মানে সূক্ষ্মদর্শী বা যিনি সূক্ষ্ম খবর রাখেন, প্রতিটি সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। আর একটি অর্থ হচ্ছে মেহেরবান, বড় অনুগ্রহকারী। হে মুমিনগণ, আমি আপনাদেরকে এবং আমি নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার, আল্লাহ ভীরুতার উপদেশ দিচ্ছি এবং সুখের সময় আল্লাহর শুকরিয়া আদায়ের উপদেশ দিচ্ছি, কষ্টের সময়, দুঃখের সময়, অপ্রীতিকর তাকদীরের উপর ধৈর্য ধারণের উপদেশ দান করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। হতে পারে তোমরা কোনো কিছুকে অপ্রীতিকর, কষ্টদায়ক মনে করছো, অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য মঙ্গলজনক। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। আর হতে পারে যে এমন কোনো কিছুকে তোমরা পছন্দ করছো, ভালোবাসছো, কিন্তু সেটা তোমাদের জন্য অনিষ্টকর, তাতে তোমাদের ক্ষতি রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন, তোমরা তেমন কিছু জানো না। হে মুসলিম উম্মাহ, সবচেয়ে শ্রেষ্ঠ ইলম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ইলম সেই ইলম, যে ইলম আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পর্যন্ত পৌঁছে দেয়, যে ইলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ কর্ম সম্পর্কে জানা যায়। আর এটি হচ্ছে ঈমানের আসল মর্মকথা। আর এটাই হচ্ছে সমস্ত নবী রাসূলগণের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য। বান্দা যখন তার প্রতিপালককে চিনবে, তার সুন্দর সুন্দর এবং সুউচ্চ গুণাবলীর সাথে, সুন্দর সুন্দর যে নাম রয়েছে এবং সুন্দর সুন্দর যে গুণাবলী রয়েছে সেগুলির মাধ্যমে, তখন তার জন্য তৌহিদকে নিখুঁত নির্ভেজাল করবে,
তাকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর আনুগত্য করবে এবং আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে, নাফরমানি থেকে দূরে থাকবে। সমস্ত সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে ইবাদতুল খালেক, স্রষ্টার ইবাদত বন্দেগী, এবং সে আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা। তিনি যে মহান ক্ষমতাধর এবং তিনি সব কিছুকে জানেন এবং তিনি পূর্ণ সব কিছু নিয়ন্ত্রণকারী। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন, কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ সেই সত্তা যিনি 7 আকাশসমূহ সৃষ্টি করেছেন এবং অনুরূপ জমিনও সৃষ্টি করেছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন, এই উভয়ের মাঝে, আকাশসমূহ এবং জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অবতরণ করে থাকে, আল্লাহ যা চান করে থাকেন। লিতাআলামু, যাতে করে তোমরা জানতে পারো, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ রাব্বুল প্রত্যেকটি বস্তুকে তার জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রয়েছেন। কোরআনে কারিমে অনেক আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত এবং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাজ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এবং কোরআনে কারিমের মহান সূরা এবং মহান আয়াত, সেই আয়াতগুলি, সেই সূরাগুলি যেগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের কার্যাবলী বর্ণনা করা হয়েছে। সুতরাং সূরা ফাতিহা কে বলা হয়েছে আযামু সূরাতিন ফিল কোরআন, কোরআনে কারিমের মহান একটি সূরা, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণগান রয়েছে, আল্লাহ রাব্বুলের বড়ত্ব এবং মহত্ব ঘোষণা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমায়ে হুসনা এবং সিফাতুল উলা, সুন্দর সুন্দর নাম এবং সুউচ্চ গুণাবলীর বর্ণনা করা হয়েছে। এবং তিনি একমাত্র একক মাবুদ, যাবতীয় ইবাদত বন্দেগী তার, তিনি একমাত্র প্রতিপালক রব, তিনি রহমান, তিনি রহিম, তিনি বিচার দিবসের একক মালিক। এইরকমই সূরাতুল ইখলাস, যে সূরাকে বলা হয়েছে সুলুসুল কোরআনের সমান, কোরআনের 1/3 অংশের সমান, এই জন্য বলা হয়েছে তাতে রহমানের গুণাবলী বর্ণনা করা হয়েছে নিখুঁত নির্ভেজাল করে। সহিহ বুখারী, মুসলিম এই মর্মে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যুদ্ধ অভিযান পাঠান এবং একজনকে নেতৃত্ব দেন তাতে। এই যিনি আমির ছিলেন এই সারিয়া বা অভিযানের, তিনি তার সাথী সঙ্গীদের সালাতে যখন ইমামত করতেন তখন প্রত্যেক রাকাতে কুল আল্লাহ দিয়ে শেষ করতেন। সূরা ফাতিহার পরে একটি সূরা বা কিছু আয়াত, আর তারপরে সূরা ইখলাস পাঠ করতেন। তারা যখন ফিরে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই বিষয়টি আলোচনা করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালু হলে ইয়াশাইন ইয়াসনাউ যালিক, ওকে জিজ্ঞেস করো এটা কেন সে করে বা করেছে। তারা জিজ্ঞেস করলো, ফাকালা, তখন সেই আমির সাহাবী বললেন, লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এতে মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী রয়েছে। ওয়ানা ওহিব্বান আকরা বিহা, আর আমি পছন্দ করি যে আল্লাহর সিফাতগুলি, গুণগুলি আমি পাঠ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার ফজিলতে, আখবিরুহু, তাকে জানিয়ে দাও, আন্নাল্লাহ ইউহিব্বু, আল্লাহ তাকে ভালোবাসেন। সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত গুণাবলীকে ভালোবাসে, গুণাবলী চর্চা করা, পড়া ভালোবাসে, পাঠ করা ভালোবাসে, তখন আল্লাহ তাকে ভালোবাসে। বান্দা যত বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞানী হবে তত বেশি আল্লাহকে ভয় করবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীতে আগ্রহী হবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি থেকে দূরে থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলীর কাছাকাছি হবে। আর তার অন্তর সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের জন্য উদ্গ্রীব হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহকে দেখা পছন্দ করবে। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহও তার সাথে সাক্ষাৎকে ভালোবাসেন। হে মুমিন ভাইগণ,
মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেসব নাম রয়েছে প্রত্যেকটি নাম এবং প্রত্যেকটি গুণাবলীর দ্বারা আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে যেমন উপযোগী হয়। প্রত্যেকটি নামের দ্বারা রবের ইবাদত বন্দেগী আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেসব নাম এবং গুণাবলী রয়েছে তার একটি হচ্ছে আল লতিফ। এই লতিফের প্রথমে বলেছি যে দুটি অর্থ রয়েছে, সংক্ষেপে বলেছি। একটি অর্থ হচ্ছে আল্লাযী দাক্কা ইলমাহু বিকুল্লিল খাফায়া, যার এলেম প্রত্যেক সূক্ষ্ম বিষয়কে শামিল, প্রত্যেকটি বিষয় সম্পর্কে সূক্ষ্ম যিনি খবর রাখেন, সূক্ষ্মদর্শী। সূক্ষ্মভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বিষয়ের সম্পর্কে সম্যক জ্ঞানী, সুতরাং তিনি যতই গোপনীয় বস্তু হোক না কেন তা জানেন। মানুষের অন্তরে যেসব কথার উদ্রেক হয় সে সম্পর্কেও জানেন। মনের ভিতরে যা কিছু লুকায়িত থাকে তাও আল্লাহ রাব্বুল জানেন। এই মর্মে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু সালাম একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাতে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় শোয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন। তারপরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ রয়েছে সে সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন। তা ছিল যে এক্ষুনি আপনি বেরিয়ে পড়েন আর বাকির কবরস্থানে যারা দাফন রয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পালাই তার কক্ষে ছিলেন। চুপচাপ তিনি বেরিয়ে পড়লেন বিছানা থেকে। যখন তিনি বেরিয়ে পড়লেন পেছনে পেছনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পেরে গোপনে ছুটলেন দেখার জন্য যে কি করতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন তিনি। তার মনে ওয়াসওয়াসা শুরু হয়েছে যে হয়তো কোনো সতীনের কাছে তিনি রাতের অন্ধকারে চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকির কবরবাসীদের জন্য দোয়া করে ফিরছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আগে আগে ফিরছেন। দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু জোরে টান দিলেন, তখন আয়েশাও জোরে টান দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে পিছনে একটু জোরে যখন দৌড় দিলেন যে দেখি একটু দৌড়িয়ে, চিনতে পেরেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে এসেছেন, তখন তিনিও দৌড় দিলেন। এসে দ্রুত বিছানায় ঘুমিয়ে পড়লেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় প্রবেশ করলেন। এসে দেখেন যে তিনি হাঁসফাঁস করছেন, বড় বড় শ্বাস নিচ্ছেন, কিন্তু ঘুমের ভান করে আছেন। ফাকাল মা লাকি ইয়া আয়েশ, হে আয়েশ। আদর স্নেহ করে আয়েশাকে আয়েশ বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আয়েশ নামকে সংক্ষিপ্ত করা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। হাসিয়ান রাবিয়া, কি ব্যাপার, তোমার শ্বাস ফুলছে কেন? কালাত বললেন কুলতু লা শাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না না কিছু হয়নি, কোনো কিছু হয়নি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুখবিরিনি আও লা ইউখবিরুনিল লতীফুল খবীর। অবশ্যই অবশ্যই তুমি আমাকে জানাও, বিষয়টি বলো, আর না হইলে নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই যিনি সূক্ষ্মদর্শী, যিনি ওয়াকিফ হাল সব কিছু সম্পর্কে, আল লতীফ এবং আল খবীর, তিনি আমাকে অবশ্যই জানিয়ে দেবেন তুমি না জানালে, যে কোথায় গিয়েছিলে, কি করেছিলে তুমি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব ঘটনা বললেন যে ব্যাপারটা এই। ওয়াকালাত আয়েশা রাদিয়াল্লাহু বললেন মাহমা ইয়াকতুমিন নাস ইয়ালামুহুল্লাহ, মানুষ যতই লুকাক না কেন আল্লাহ তো সব কিছু জানছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবছিলেন যে হয়তো অন্য কোনো বাসাতে স্ত্রী চলে গেছেন নাকি, এই ছিল তার উদ্দেশ্য পিছনে পিছনে যাওয়ার, যে দেখি ফলো করি। হে মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে আল লতীফ, এর একটি অর্থ যেটা বললাম সেটা হচ্ছে যিনি সূক্ষ্মদর্শী বা সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন। আর একটি তার অর্থ হচ্ছে বড় মেহেরবান, বড় অনুগ্রহকারী। তাই বলছেন খতিব যে লতীফের অর্থ হচ্ছে আন্নাহু ইউসিলু ইলা ইবাদিহি নিআমাহু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি লতীফ, তিনি তার বান্দা পর্যন্ত তার নেয়ামতগুলি পৌঁছিয়ে দেন এবং ওয়াদফা আনহুম নেকামাহু, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব শাস্তি এবং
বিভিন্ন রকমের যে অনিষ্ট রয়েছে সেগুলি দূরীভূত করেন বেলুৎফে ওয়াহসানিহি, তার অনুগ্রহে এবং তার দয়ায়, এবং তাদেরকে তাদের পূর্ণতার দিকে এবং তাদের সৌভাগ্যের দিকে নিয়ে যান। বেতরকিন খফিয়াতিন, এমন সূক্ষ্মভাবে কাদলায়া সরুন, মানুষ অনেক সময় নিজেই টের পায় না যে আমি এখানে কিভাবে পৌঁছিলাম, এতদূর আমি কি করে পৌঁছিলাম, এমনটা কি করে আমি হইলাম। ওয়ালা ইয়াহতাদুন আলি মারিফাতিহা, সেটা অনুধাবন করতে পারে না। তবে যখন পরিণাম সুস্পষ্ট হয় তখন বুঝতে পারে যে সুবহানাল্লাহ, যে এর পরিণাম যে কত সুন্দর হলো বা কত সুন্দর ছিল। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেন, আল্লাহু লাতীফুম বিইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সম্পর্কে বড় মেহেরবান। ইয়ারযুকু মান ইয়াশা, যাকে চান যেমনভাবে চান তিনি রিজিক দিয়ে থাকেন। ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ, তিনি মহাশক্তিধর, আল আজিজ এবং মহাপরাক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সবচাইতে জ্ঞানী তার সৃষ্টির মধ্যে বান্দাদের মধ্যে হচ্ছেন আম্বিয়া এবং রসুলগণ। আম্বিয়া রসুলগণদের জীবনে নিয়ে কেউ যদি গভীরভাবে একটু চিন্তা করে দেখে যে তাদের জীবনে কি ঘটেছে, বাহ্যিক দেখা যাচ্ছে যে আল্লাহর বড়ই পরীক্ষা এবং বালা মুসিবত, দুঃখ কষ্ট আর অনিষ্ট, কিন্তু ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ই মেহেরবানি রয়েছে, বড়ই অনুগ্রহ রয়েছে, আর বড়ই দয়া মায়া রহমত রয়েছে, রহমতে ভরা। ভালো করে বুঝতে পারবে আম্বিয়া রাসূলগণের জীবন নিয়ে চিন্তা করলে যে সমস্ত কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, জি, যার হাতেই সমস্ত অনুগ্রহ রয়েছে, জি, যিনি লতিফ। দেখুন উদাহরণস্বরূপ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা নিয়ে একটু চিন্তা করে, যে তার ওপর মুসিবতের মুসিবত বাল্যজীবন থেকে, তার ভাইয়েরা ষড়যন্ত্র করল তার বিরুদ্ধে এবং মাতা পিতার সাথে তার অবস্থান থেকে বঞ্চিত করল, তাকে কূপে ফেলে চলে আসলো। এক সময় সে বিক্রি হলো, বড়ই সস্তা দামে বিক্রি হলো, দাসে পরিণত হইল। তারপর এমন একটা সময় আসলো যে কয়েক বছর ধরে তাকে জেলে বন্দি থাকতে হইল, একা, কোনো মানুষ নেই, সমস্ত আত্মীয় স্বজন থেকে দূরে। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর বড় মেহেরবান, তার জন্য এই কূপ ছিল তার খুন থেকে রক্ষাকারী। কূপে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল তাকে ভাইদের হাতে খুন হওয়া থেকে রক্ষা করলেন। তার জীবনের যে গোলামি দাসত্ব, সেটা ছিল তাকে মরুভূমিতে উদ্ভ্রান্ত ঘুরে বেড়া থেকে রক্ষা করা, এবং তার জন্য জেলের বন্দি জীবন ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নিরীক্ষা, এবং যেই জেনার পাপ, সেই পাপ থেকে আল্লাহর পক্ষ থেকে রক্ষার ব্যবস্থা। এবং সেখান থেকেই তার সংবাদ পৌঁছিল সেই যুগে রাজার কাছে, জেলে যাওয়ার মাধ্যমেই তার সম্পর্কে খবর পৌঁছা সম্ভব হলো। সুতরাং এই বালা মুসিবতগুলি একের পর এক ইউসুফ আলাইহিস সালামের উন্নতির এবং তার মর্যাদার সম্মানের মাধ্যম হয়ে গেল ইহকাল পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পরিণাম তাকে একত্রিত করলেন তার পিতামাতার সাথে, তার পরিবার পরিজনের সাথে, বড় ইজ্জতের সাথে, সম্মানের সাথে, নেতৃত্বের জীবনে। তার সাথে সাথে আল্লাহ রাব্বুল বিশেষ তাকে অনুগ্রহ দিয়েছিলেন নবুয়তের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইউসুফে ইরশাদ করেছেন, ওয়া রাফা আবাওয়াইহি আলাল আরশ, তিনি পিতামাতাকে তার সিংহাসনে উন্নীত করলেন, বসালেন। ওয়া খাররু লাহু সুজ্জাদা, আর ভাইয়েরা সবাই সেজদায় অবনত হইল। সেই যুগে হয়তো শ্রদ্ধা সম্মানের সেজদা জায়েজ ছিল, অথবা সেজদা বলতে ঝুঁকে যাওয়া হতে পারে। ওকাল ইয়া আবাতে, হে আব্বা, হাযা তাউইলু রুইয়া মিন ক্বাবল, এই হচ্ছে আমার যে বাল্যজীবনের স্বপ্ন, সেই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ। কাদ জাআলাহা রব্বি হাক্কা, যার আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করেছেন, যে আমাকে নেতৃত্বে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন, এত সম্মানজনক স্থানে পৌঁছিয়ে দিয়েছেন।
ওয়াকাদ আহসানা বি, এবং আল্লাহ আমার ওপর বিশেষ ইহসান অনুগ্রহ করেছেন, ইজ আখরাজানি মিনাস সিজন, যখন আমাকে বন্দি জীবন থেকে, জেলখানা থেকে বের করেছেন। ওয়াজা আবেকুম মিনাল বাদু, এবং আপনাদেরকে সেই বেদুইন এলাকা থেকে নিয়ে এসেছেন। মিম্বাদ আন্নাজাগা শয়তান ওবাইনি ওবাইনা ইখওয়াতি, শয়তান যে সুযোগ নিয়েছিল বিভ্রান্ত করার, আর আমার মাঝে এবং আমার ভাইদের মাঝে যে কুমন্ত্রণা দিয়েছিল, তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একত্রিত করলেন। দেখেন ইউসুফ আলাইহিস সালামের এখানে ভদ্রতা এবং ভদ্র ভাষা, যে তিনি ভাইদের উপর দোষ আরোপ করলেন না, অথচ ভাইরা দোষী, কিন্তু তাদের মান সম্মানের খেয়াল রাখলেন। বললেন যে শয়তান আমাদের মাঝে এসে কুমন্ত্রণা দিয়েছে। ইন্না রব্বি লতিফুল লিমা ইয়াশা, এখানেও লতিফ নামটি আল্লাহ রব্বুল আলমিনের, রব্বুল আলমিন কোরআনে কারীমে উল্লেখ করেছে। ইন্না রব্বি, নিশ্চয়ই আমার রব। ইউসুফ আলাইহিস সালামের ভাষায় আল্লাহ বলছেন যে, ইউসুফ আলাইহিস সালাম বলছেন ইন্না রব্বি লতিফ, নিশ্চয় আমার রব, আমার প্রতিপালক, লতিফুল লিমা ইয়াশা, বড় মেহেরবান যা কিছু করেন তাতে। ইন্নাহু আল আলিমুল খবীর, নিশ্চয় তিনি সর্বজ্ঞ, সব কিছু জানেন। আল হাকিম, তিনি প্রজ্ঞাবান। হে মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং সূক্ষ্ম যে তিনি খবর রাখেন, এর বিভিন্ন ক্ষেত্রে বহিঃপ্রকাশ ঘটে থাকে, তার বহিঃপ্রকাশ হয়ে থাকে বিভিন্নভাবে বান্দাদের ক্ষেত্রে, যেগুলি আলোচনা করা সম্ভব নয় পুরোপুরি, এবং সেগুলি আয়ত্ত করাও সম্ভব না। যে আল্লাহ রাব্বুল আলামিনের বহুমুখী মেহেরবানি রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বহুমুখী যে সূক্ষ্ম খবর রাখার দিক রয়েছে, সেগুলি অসংখ্য। তার একটি মেহেরবানির দিক বান্দাদের ওপর, এবং তিনি যে বান্দাদের রক্ষণাবেক্ষণ করেন, তার একটি দিক হচ্ছে যে তিনি তাদের জন্য রিজিকের সুব্যবস্থা করেন, সুপরিমিত করেন। এমন উৎস থেকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন যে কখনো কল্পনা করতে পারে, কখনো কল্পনাই করতে পারে না, ধারণাই করতে পারে না। আর এ সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিসে উপকারিতা আছে আর কিসে অপকারিতা আছে, তা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানছেন, আর ওই হিসাবে তিনি করে থাকেন। মানুষের চাওয়া পাওয়া অনুযায়ী তিনি করেন না, এবং তাতেই রয়েছে তাদের সাথে এহসান এবং মেহেরবানি। অনেক সময় আমরা যেটা চাই সেটাতে আমাদের জন্য অনিষ্ট রয়েছে, আল্লাহ জানছেন সেটা, সুতরাং সেটা না দিয়ে অন্য কিছু দিয়ে থাকেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআনে কারীমে, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাদের রিজিককে প্রশস্ত করেন, তো অধিকাংশ মানুষের খারাপ স্বভাব প্রকৃতি হচ্ছে লাবাগাউ ফিল আরদ, পৃথিবীতে তারা সীমালঙ্ঘন করে থাকে, বিপর্যয় সৃষ্টি করে থাকে। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারি মা ইয়াশা, তবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক অবতরণ করে থাকেন যতটা চান সে অনুযায়ী। ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এবং সূক্ষ্মদর্শী। মুসনাদ আহমদে হাদিস রয়েছে, একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহমি আবদাহুল মুমিন মিনাদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে দুনিয়ার অনিষ্ট থেকে সুরক্ষিত রাখেন বা রক্ষা করেন। ওয়াহ ইউহিব্বুহু, অথচ সেই বান্দাকে, মুমিন বান্দাকে আল্লাহ ভালোবাসেন, কিন্তু দুনিয়া থেকে তাকে রক্ষা করেন, দিতে চান না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া, যেটা সেই বান্দা চায়, তার মন চায়। কামা তাহমুনা মারিদাকুম মিনাত তা'আমি ওয়াশ শারাব, যেমন তোমরা তোমাদের রোগীদেরকে পানাহার থেকে বিরত রাখো, কারণ জানছেন যে আপনার এই রোগী যদি এই খাবার খায় ক্ষতি করবে, এই সময়ে পানি পান করে তো তার জন্য ক্ষতি সাধন করবে। তাখাফুনাহু আলাইহি, সুতরাং এই আশঙ্কা যে তার ক্ষতি না হয়ে যায়, সেই জন্য পানাহার থেকে বিরত রাখো, জবরদস্তি তাদের কাছ থেকে পানাহার দূরে রাখো। এইভাবে আল্লাহ রাব্বুল দুনিয়ার ফিতনা থেকে ভালো মানুষদের হেফাজত করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যে তার মুমিন বান্দাদের উপর মেহেরবান, এর একটি দিক হচ্ছে যে আন্নাহু ইউখরিজুহুম মিন যুলুমাতিল জাহলি ওয়াল কুফর ওয়াল মাসিয়া ইলা নূরিল ইলমি ওয়াল ঈমান ওয়াত তাআ, তিনি মানুষকে
অজ্ঞতার অন্ধকার, কুফরির অন্ধকার, পাপের অন্ধকার থেকে বের করে ইলম, ঈমান এবং আল্লাহর আনুগত্যের জ্যোতির দিকে নিয়ে যান। কত মানুষ রয়েছে যারা অন্ধকারে ছিল, আল্লাহ বিশেষ অনুগ্রহে তাদেরকে হেদায়েতের দিকে নিয়ে এসছেন, ইলম শিখার দিকে নিয়ে এসছেন, ঈমানের দিকে নিয়ে এসছেন, ভালো কাজের দিকে ফিরিয়ে নিয়ে এসছেন এবং তাদেরকে নেক কাজের যে স্বাদ রয়েছে সে স্বাদ তাদেরকে চাখিয়ে থাকেন, যাতে করে তারা এর চাইতে আগে বাড়ার চেষ্টা করে এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়ে থাকেন তার মেহেরবানিতে, যে তারা যেন নিজের কুপ্রবৃত্তি থেকে বিরত থাকে, যাতে করে জান্নাত তাদের বাসস্থান হয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করল এবং নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রাখল, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, তার জান্নাত হচ্ছে বাসস্থান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর অনুগ্রহ বা মেহেরবানির একটি দিক হচ্ছে যে কখনো কখনো কিছু মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন এবং তাকে মুসিবতের বিপদ আপদের উপর ধৈর্য ধারণের তৌফিক দিয়ে থাকেন। এর মাধ্যমে সুউচ্চ মর্যাদা হাসিল করতে পারে, যেই মর্যাদা সে নিজের আমল দিয়ে, নেকি দিয়ে হয়তো হাসিল করতে পারতো না। ঈমান যদি শক্তিশালী হয়, মজবুত হয়, তাহলে বালা আরও বেশি বৃদ্ধি পায়, যাতে করে ঈমান আরও বেশি বৃদ্ধি পায় এবং তার নেকি আরও বেশি বাড়ে। পক্ষান্তরে দুর্বল মুমিন মুসলিমদেরকে আল্লাহ বড় বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন না, তাদের বালা মুসিবতকে হালকা করেন। এটিও আল্লাহর মেহেরবানি এবং আল্লাহর রহমত। কারণ দুর্বল মুমিনের ওপর যদি বড় বালা মুসিবত আসে তো ঈমান দুর্বল হয়ে যাবে, ইয়াকিন কমে যাবে, আর যার ফলে সে হয়তো উল্টো দিকে ফিরে যেতে পারে, তার ক্ষতি হতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কাজে রয়েছে বড়ই হিকমত, রহস্য। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজন ওয়ালা আযান ওয়ালা গাম হাত্তা শাওকা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। কোনো মুসলিমের ওপর যদি কোনো কষ্ট ক্লেশ আছে, কোনো ব্যাধিতে আক্রান্ত হয়, কোনো যদি দুশ্চিন্তা আসে, কোনো শোক নেমে আসে, কোনো কষ্ট পায়, কোনো দুঃখ পাই, হাত্তা শওকা, এমনকি একটি কাঁটাও যদি লাখাইও শাকোহা, একটা কাঁটা লেগেছে পায়ে গায়ে, তাহলে আল্লাহ রাব্বুল তার গুনাহগুলিকে মোচন করে দেন এর বিনিময়ে। মুমিনের যে কোনো অবস্থা তার ভালো। ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে ইরশাদ করেছেন, সম্ভবত তোমরা কোনো কিছু অপ্রীতিকর মনে করছো, কিন্তু তাতে আল্লাহ অজস্র কল্যাণ রেখেছেন। ইমাম ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জুহদ নামক কিতাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি আসার রয়েছে। তিনি বলেন, মা উবালি আলা আইয়ি হালিন আসবাহতু, আমার কোনো পরোয়া নেই যে কোনো অবস্থায় আমার সকাল হোক না কেন, আলামা অহিব্ব আও আলামা আকরাহ, যেটা আমি পছন্দ করি সেই অবস্থায় আমার ভোর হোক, অথবা যা আমার জন্য অপছন্দনীয়, আমি অপছন্দ করি, চাই না, তার ওপর আমার ভোর হোক, সকাল হোক, কোনো অসুবিধা নেই। লিআন্নিল্লা আদরি, কারণ আমি জানি না আল খায়রু ফিমা ওহিব্বু আও ফিমা আকরাহু, কল্যাণ কোনটাতে আছে, আমি যেটা পছন্দ করি তাতে কল্যাণ আছে, না আমি যেটা অপছন্দ করি তাতে কল্যাণ রয়েছে, আমার তো জানা নেই। সুতরাং আমার যেই অবস্থায় সকাল হোক না কেন সেটা আমার জন্য কল্যাণকর। মহান আল্লাহ যে তার বান্দার ওপর মেহেরবান, এর একটি দিক হচ্ছে যে বান্দা যখন কোনো গুনাহে লিপ্ত হয় সেটা তার জন্য রহমতের কারণ হয়, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার মাধ্যম হয়। সুতরাং তার জন্য গুনহার পরে তওবার দরজা আল্লাহ খুলে দেন, কাকুতি মিনতি করার দরজা খুলে দেন, এবং সেই বান্দা বুঝতে পারে যে সে সীমালঙ্ঘন করেছে এই পাপ করে। দেখা যায় যে তার কবরে নামতে সামান্য সময় বাকি আছে, এক হাত বাকি রয়েছে, যেমন একটি হাদিস রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বহু বান্দাদের উপর তওবা ইস্তেগফারের দরজাকে উন্মুক্ত করে দেন। সুতরাং সে তার জীবনে অনুতপ্ত, লজ্জিত হয় এবং জান্নাতীদের মতো নেক আমল করা শুরু করে। যেমন সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিন নার, কখনো কখনো মানুষ জাহান্নামীদের মতো কাজ করতে থাকে, জাহান্নামে যাওয়ার কাজ করতে থাকে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, এমনকি জাহান্নামে যেতে তার এক হাত শুধু বাকি রয়েছে,
ফায়াসবিক আলাইহিল কিতাব, তার উপরে তার যে ভাগ্যের লিখনি রয়েছে সেটা প্রাধান্য পেয়ে যায়। ফায়ামাল বিআমালি আহলি জান্নাত, তারপর সে জান্নাতীদের কাজ করা শুরু করে, কিন্তু স্বাধীনভাবে করে, বাধ্য আল্লাহ করেন না। পাপ করেছিল তখনও স্বাধীনভাবে করেছিল, এই স্বাধীনতার অনুভূতি আমাদের রয়েছে। আর যখন জান্নাতীদের মতো নেক আমল করা শুরু করে তখনও সে স্বাধীনভাবেই করেছে। ফায়াদখুলুল জান্নাহ, কিন্তু শেষখানে তার জান্নাতীদের মতো আমল করার কারণে সে জান্নাতে প্রবেশ করে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই সম্পর্কে বলছেন, ফাইন্নাহু সুবহানাহু আল কাইয়্যুম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আল কাইয়্যুম, নিজে সুপ্রতিষ্ঠিত এবং সব কিছুকে তিনি প্রতিষ্ঠিত রাখেন এবং সব কিছুর ধারণকারী তিনি। আল মুকিম ও লিকুল্লি শাইইন আল মাখলুকাত, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন সুষ্ঠুভাবে পরিচালনা করেন। সে আল্লাহর অনুগত হোক আর অবাধ্য হোক, তো সমস্ত সৃষ্টিকে যখন আল্লাহ পরিচালনা করছেন, সে বাধ্য হোক আর অবাধ্য হোক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন এবং যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে জীবনে প্রাধান্য দিয়ে থাকে, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের রক্ষণাবেক্ষণ কেমন হইতে পারে? অবশ্যই যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে, রব হিসাবে মেনে নিয়েছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহকে কর্মবিধায়ক মনে করেছে, আল্লাহকে একমাত্র সাহায্যকারী মনে করেছে, আল্লাহ হেদায়াত দানকারী মনে করেছে, বিশ্বাস করেছে একজন মুমিন নেক বান্দা, তাকে আল্লাহ কীভাবে হেফাজত করে থাকেন। আল্লাহ রাব্বুল অনুগ্রহ যে রয়েছে বান্দার ওপর, এই অনুগ্রহ সম্পর্কে মানুষের চোখের পর্দা যদি খুলে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদের জন্য করেন আমরা জানতে পারি আর না জানতে পারি, তাহলে এই পর্দা যদি, যে পর্দা পড়ে আছে আমাদের সামনে আল্লাহর সমস্ত কাজের যে হিকমত রয়েছে এই সম্পর্কে, এই পর্দা যদি আল্লাহ খুলে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আরও কত যে মুমিনের অন্তর বৃদ্ধি পেয়ে যাবে এবং আল্লাহর শুকরিয়ায় সেজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা মুলক, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহ, তোমরা তোমাদের কথা গোপন করো অথবা প্রকাশ করো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী। আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিকে, তিনি কি জানেন না? অবশ্যই সব কিছু জানেন, যিনি সৃষ্টিকর্তা। ওয়া হুয়াল লতীফুল খবীর, অথচ তার একটি নাম আল লতীফ, যিনি সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম খবর রাখেন, এবং তিনি বড় মেহেরবান। আল খবীর, যিনি বড় ওয়াকিফ হাল। প্রথম খুতবা শেষ করে দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে হে মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম আল লতীফ, এই নামের প্রতি ঈমানের প্রতিফলন মুসলিম জীবনে অবশ্য রয়েছে। তার একটি প্রতিফলন হচ্ছে যে মুমিন বান্দা যে সত্যি ঈমানদার হয় আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাতের ওপর, আল্লাহ রাব্বুর সুন্দর সুন্দর নামের ওপর এবং সুন্দর সুন্দর গুণাবলীর ওপর, আর তার মধ্যে এই নামটি আল লতীফ, যিনি বড় সূক্ষ্ম খবর রাখেন এবং যিনি বড় মেহেরবান। এই দুটো বিষয় যখন সামনে থাকবে এবং ইয়াকিনের সাথে সেই বিষয়গুলিকে অন্তরে ধরে রাখবে, তখন অন্তরকে শুধরাবার, অন্তরের সংশোধনের জন্য মুজাহাদা করবে, সর্বাত্মক চেষ্টা করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহ দেখেন না, মানুষের কর্ম দেখার আগে অন্তর দেখেন। আল্লাহর দৃষ্টি রয়েছে কলব, হৃদয়ের ওপর। যেই হৃদয় যদি ঠিক হয়ে যায় তাহলে দেহ ঠিক হয়ে যাবে, কর্মকাণ্ড ঠিক হয়ে যাবে। যখন বান্দা ইয়াকিনের সাথে জানবে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানছেন, যতই গোপন করি না কেন, আল্লাহ রাব্বুল সব কিছুকে, ছোট বড় সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কথা কাজের হিসাব নেবেন, প্রত্যেকটি আমাদের যে নড়াচড়া রয়েছে সব কিছু আল্লাহ জানছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রেকর্ড হচ্ছে এবং এগুলির সব হিসাব নেওয়া হবে, জবাবদিহি করতে হবে, তখন জীবনটা পুরোটাই সংশোধিত হয়ে যাবে। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, যেই উপদেশগুলি তার একটি ছিল গুরুত্বপূর্ণ অন্তরের সংশোধন সম্পর্কে উপদেশ। ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদাল, যদি কোনো কথা কাজ
একটা সরিষার দানা পরিমাণ হয়। ফাতাকুন ফি সাখরা, আর সেটি যদি কোনো পাথরের ভিতরেও থাকে, আউফিস সামাওয়াতি, আকাশসমূহে থাকে, আউফিল আর অথবা পৃথিবীর কোথাও পড়ে থাকে, ইয়াতে বিহাল্লাহ, সেটিকে আল্লাহ নিয়ে আসতে সক্ষম। ইন্নাল্লাহ লতিফুন খবির, এখানে আল্লাহর নাম লতিফ এবং খবির আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন লোকমান হাকিমের ভাষা। ইন্নাল্লাহ লতিফ, নিশ্চয় আল্লাহ রাব্বুল সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম খবর রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মেহেরবান। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই লতিফ নামের প্রতি ঈমান নিয়ে আসবে, সেই ব্যক্তি ইয়াকিনের সাথে জানবে যে যে কোনো মুসিবত তার উপর এসে থাকে, বিপদ আপদ আসতেই পারে, সেটি তার জন্য একটি সিঁড়ির মতো, যেই সিঁড়ি দিয়ে সে ওপরে উঠে যেতে পারবে। কত শত বালা মুসিবত আমাদের জীবনে এসে থাকে, যেগুলি আল্লাহর পক্ষ থেকে দান, যেসব বালা মুসিবতের মাধ্যমে আমরা ওপরে উঠে থাকি, এবং এইসব পরীক্ষাই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মহা অনুগ্রহ। যদি মানব জীবনে বালা মুসিবত না আসতো, পরীক্ষা না হতো, তাহলে পাপিষ্ঠরা তাদের পাপ থেকে, গুনাহ থেকে তওবা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি লতিফ, তিনি মুমিন বান্দাদের পরীক্ষা করেন, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য না, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য পরীক্ষা করেন, পরিচ্ছন্ন করার জন্য, পরিষ্কার করার জন্য। এই জন্য তিরমিজিতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি, সর্বদা মুমিন নর এবং নারীর ওপর তাদের জীবনে, তাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে এবং তাদের ধন সম্পদের ক্ষেত্রে বালা মুসিবত আসতে থাকে, হাত্তা ইয়ালকাল্লাহ, এমনকি আল্লাহর সাথে সাক্ষাৎ করা, মা আলিহিমিন খাতিয়া, এমন অবস্থায় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যে একটিও গুনাহ থাকে না। হে মুসলিম উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে লতিফ, এর প্রতি ঈমানের একটি দাবি, সেই দাবি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন লতিফ, বড়ই মেহেরবান, তাহলে আমাদের জীবনেও যেন অন্তরে আমাদের মেহেরবানি থাকে, এই গুণে গুণান্বিত হতে পারি, আমরাও যেন অত্যন্ত দয়ামায়া করি, আমরা যেন নম্র হই, লুৎফ, নম্রতা। আল্লাহ রাব্বুল আলামিন যখন লতিফ, তিনি বান্দাদের ক্ষেত্রেও পছন্দ করেন যে বান্দারাও যাতে করে নম্র হয়, যাতে করে কর্কশ ভাষী না হয়, নিষ্ঠুর না হয়। সহিহ বুখারী মুসলিমে এই মর্মে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, তোমাদেরকে কি বলে দেব না জাহান্নামীদের সম্পর্কে, যে কারা জাহান্নামী? এক শ্রেণী জাহান্নামী। কালু বালা, অবশ্য বলে দেন ইয়া রাসূলুল্লাহ। কালা কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, এমন প্রত্যেক অবাধ্য ব্যক্তি, অতুল, যেই ব্যক্তি নিষ্ঠুর, যে হচ্ছে কর্কশ ভাষী, জাওয়াজ, মুস্তাকবির এবং অহংকারী হবে জাহান্নামী। যে হবে নিষ্ঠুর, যার অন্তরে দয়া মায়া নেই, যার ভাষা হচ্ছে বড়ই কর্কশ, সে জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মেহেরবান মানুষ ছিলেন, দয়ালু মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করেছেন কোরআনে কারীমে, ইরশাদ করছেন, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর অনুগ্রহে, রহমতে, ফজল করমে আপনি সাথী সঙ্গীদের জন্য নম্র হয়েছিলেন। লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, হে নবী, তুমিও যদি কর্কশ ভাষী হতে আর তোমার অন্তর নিষ্ঠুর হতো, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে তোমার চারপাশ থেকে লোকেরা কেটে পড়ত। এই নম্রতা হচ্ছে দয়া, মায়া, রহমত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে সাহাবায়ে কেরামগণ জমা হয়েছেন, আর যখনই একবার এসে গেছে আর ছেড়ে দূরে যেতে পারেনি। যদি তিনি কর্কশ ভাষী হতেন, নিষ্ঠুর হতেন, দয়া মায়া না করতেন, তাহলে লোকেরা সরে পড়ত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ পছন্দ করেন, যে বান্দার মধ্যেও যেন এই গুণ সুন্দরভাবে থাকে। হ্যাঁ, যদি এই গুণ আমাদের মধ্যে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদের সাথে এই রকমই আচরণ করবেন, আমাদের উপর আল্লাহ মেহেরবান হবেন এবং আমাদের সম্পর্কে সব কিছু তিনি খবর রাখেন। সুতরাং আমাদের প্রয়োজন পুরোপুরি পুরা করবেন। কারণ একটি কায়দা, নীতিমালা রয়েছে, আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি নম্র হন, তো আপনার সাথে নম্র আচরণ করা হবে। আপনি যদি আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দাদের সাথে, মানুষের সাথে নম্র হন,
তাহলে আল্লাহ রব্বুল আলমিন যিনি আমাদের মালিক, তিনি আপনার সাথে আমার সাথে নম্র হবেন। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। এখানে খুতবার মূল বিষয়বস্তু শেষ হলো। আর তারপরে মুমিন মুমিনাতের জন্য সারা বিশ্বের জন্য দোয়া করেছেন এবং শেষখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু সালামের পরে খুতবায় জুমা শেষ করেছেন। আকুলু কওলি হাযা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।